নিউজ, বাংলায় খবর, বাঙালির খবর। বর্তমানে কি পরিস্থিতি রয়েছে পানীয় জলের? দেখুন, পানীয় জল 55 মিলিয়ন লিটার জল উৎপাদিত হয় এবং সেই জল মানুষের বাড়িতে পৌঁছয়। কোনো মেকানিজমেই 55 মিলিয়ন লিটার জল মানুষের বাড়িতে পৌঁছানো সম্ভব নয়। অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট হিসেবে যে জলটা মানুষের কাছে আমরা এখন আমাদের নলবাহিত পানীয় জল, সেই জলটা রান্না করা এবং জলটা পান করা ছাড়া অন্য কাজে লাগবে, এটা বিশেষজ্ঞরা আমাদের বলেছেন। আমরা সেভাবেই কাজ করছি। যে মুহূর্ত আমাদের কাছে এই জল পান করা উচিত হবে না বলে পিএইচই ডিপার্টমেন্ট এবং অন্যান্য কনসার্ন ডিপার্টমেন্ট আমাদের বলেছেন, সেই মুহূর্তে আমরা অল্টারনেটিভ আমাদের যা অ্যারেঞ্জমেন্ট ছিল সেই অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে গতকাল আমরা জল দিয়েছি। এর 29 তারিখ বিকেল থেকে আমাদের সেই জল আমরা পরিষেবা পৌঁছেছি। আমরা কালকে আমি রাত্রির 12টা 10 অবধি ছিলাম কর্পোরেশন এবং 47টা কাউন্সিলরের মধ্যে একজন কাউন্সিলর বিদেশে আছে। 46 জন কাউন্সিলরের সাথে কথা বলেছি, আমাকে নিজেকে বাদ দিলে 45 জনের সাথে কথা বলেছি। 2 জনের সাথে আজকে সকালে কথা হয়েছে। টোটাল মনিটরিং করেছি। আমাদের 26টা গাড়ি ছিল, সেই গাড়ির সংখ্যা অনেক বাড়বে। আজকে আমরা একটার সময় প্রেস কনফারেন্স আছে, সেখানে আমি বিস্তারিত বলবো। সেই গাড়ির সংখ্যা বাড়বে। পাউচ আমরা গতকাল ইভিনিংয়ে আমি যেটা মনিটরিং করেছি রাত্রেবেলা পর্যন্ত 20,000 করে পাউচ কালকে পার বড় গেছে, অর্থাৎ 1 লাখ লক্ষ্যমাত্রা গেছে। আজকে কত পাউচ আমরা উৎপাদন করতে পারবো সেটাও আমি প্রেস কনফারেন্সে বলবো। এখানে বলে দিলে প্রেস কনফারেন্সে মানে হবে না, এটা বলবো। আমাদের বড় চেয়ারম্যান, আমাদের অল কাউন্সিলর, সমস্ত কাউন্সিলরদের কথাই বলবো। তাদের সবার তাদের নিজেদের গ্রাউন্ড জিরো লেভেলে আছে। দেখতে পাচ্ছেন এটা আমার নির্বাচিত ক্ষেত্র এবং এখানে যেটা প্রচার করা হচ্ছে বিজেপি বিধায়ক বলেছে সেটাও খুব ভুল কথা। সেটা হচ্ছে এখানে একটা বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ, যারা 33-এ থাকে তারা জানেন, হনুমান মন্দিরের কাছে বঙ্কিমচন্দ্র সরণি এই দিকটায় বন্ধ হয়ে গেছিলো 15 দিন ধরে চেষ্টা করে। আজকে থেকে 3 মাস আগে সেখানে জল কেন বন্ধ হয়ে গেল জানা গেল না। তারা বললো যে একটা পাম্পিং স্টেশন করতে হবে। পাম্পিং স্টেশনের প্রক্রিয়া আমাদের স্বাস্থ্যকেন্দ্রের পাশে হচ্ছে। এমসিসি কোড উইথড্র হয়ে গেলে সেটা টেন্ডারটা আমরা করেছি, সেই টেন্ডার আমরা খুলতে পারবো। ইন দ্য মিন টাইম একটা জলের গাড়ি দিয়ে ওখানে বিস্তীর্ণ এলাকায় 2টো ব্লকে জল সরবরাহ হচ্ছে। সেটা আজকে 2.5-3 মাস ধরে ওখানে চলছে ওই জল। এরকম জলের ট্যাঙ্ক আমরা কিছু ওয়ার্ডে দিচ্ছি। সেটাই যে শিডিউল আমাদের বেরিয়েছিল, সেই শিডিউলে লেখা ছিল ওয়ার্ড নাম্বার 33 ডে লং, অর্থাৎ সারাদিন। সেটা তো 3 মাস আগের থেকে আছে, সেটা এই ক্রাইসিসের জন্য নয়। এবং কালকে রিভাইজ যে লিস্ট সেটা কমিশনার প্রকাশ করেছেন এবং কালকে রাত্রেবেলা আমি যখন আমি শিডিউলটা দিইনি কিন্তু আমি বক্তব্যটা দিয়েছি, যেটা আমাদের পেজে গেছে কর্পোরেশনে, তখন কিন্তু রাত্রি প্রায় 11:30 পৌনে 12টা আমি কর্পোরেশন থেকে তখন বাড়ি অন দি ওয়ে টু মাই হোম ক্যাজুয়াল ডেসেই কালকে ছিলাম। দেখবেন যে মানুষের কোনো প্রবলেম তো একটা হবে। 55 MLV থেকে জলটা আমরা অল্টারনেটিভভাবে দিচ্ছি, প্লাস শহরে 10টা জায়গায় আমাদের ডিপ টিউবওয়েল আছে। সেই ডিপ টিউবওয়েল থেকে আমরা জল দিচ্ছি, যেমন 44-এ ডিপ টিউবওয়েল থেকে জল দেওয়া যাচ্ছে, 2-এ বাঘাযতীন কলোনি ডিপ টিউবওয়েল থেকে জল দেওয়া যাচ্ছে। এরকম যে জায়গাগুলো আছে তার সন্নিহিত এলাকায় ওখান থেকে জল যাচ্ছে। আমাদের অল্টারনেটিভ এই মেকানিজমগুলো আছে। সুতরাং মানুষ, আমি ঘুরেছি কালকে পুরো আমাদের টিম, আমার ডেপুটি মেয়র, আমাদের MIC ওয়াটার কনজারভেন্সি, ওরা গেছে বড়োতে, আমি বড়োতে গেছি, আজকেও আমরা যাব। 3টে আরও ইউনিট নিয়ে আসা হয়েছে, যেটা দিয়ে পাউচ আরও তৈরি হবে। ডিটেলটা আমি একটার সময় বলবো আজকে আমরা। আর সেটা হবে। ট্যাঙ্কের সংখ্যা বাড়ানোর জন্য মনিটরিং হয়েছে। আরও অনেক, কালকে কলকাতা প্রশাসনের শীর্ষ প্রশাসন যিনি চালান তার সাথে আমার বহুবার কালকে কথা হয়েছে। সবটাই আমরা আজকে আমাদের প্রেস কনফারেন্সে বলবো। মানুষ কিন্তু খুব সহনশীল। আমরা অত্যন্ত কৃতজ্ঞ মানুষের কাছে যে মানুষ এই যে অসুবিধাটা সাময়িক
সেই অসুবিধাটা মানুষ গ্রহণ করছে, মানুষ সেটাকে সহন করছে। কারণ মানুষ দেখেছে যে ডে 1 থেকে আপ্রাণ চেষ্টা করেছি, জল সরবরাহ সঠিকভাবে ছিল। যে সময় জল সরবরাহটা বিপদচিহ্ন ছুঁয়েছে সেই মাত্র মানুষকে বলা হয়েছে, কোনো জিনিস গোপন করিনি, কোনো জিনিস মানুষকে আড়াল করা হয়নি, মানুষের কাছে পৌঁছেছে। যারা কালকে হিংসাত্মক বিক্ষোভ দেখিয়েছে, এই ধরনের বিক্ষোভ দেখাতে এবং গ্রহণ করতে আমি অভ্যস্ত না। আমি ছাত্র রাজনীতি করে রাজনীতি 50 বছর পার করেছি। জীবনের 4 বার আমাকে সিপিএম পায়ে অধ্যমিত করে দিয়েছে, সেগুলো সমস্ত রেকর্ড আছে, কিন্তু আমি সেটা তাদের উপরে করতে চাই না। কালকে বর্ষিয়ার নেতা অশোকবাবু, নেতা বলা যাবে কি না আমি তাকে এখন জানি না, রিজেক্টেড লিডার অশোকবাবু, যিনি ভোটে জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে শিলিগুড়িতে, যিনি একটা পুরো নির্বাচনে জিততে পারেন না, তিনি কালকে যে বিবৃতি দিয়েছেন তার প্রেজেন্সে, সমন পাঠকের প্রেজেন্সে এবং তাদের জীবেশবাবুর প্রেজেন্সে, এই 3 নেতার প্রেজেন্সে তারা আমাকে যেভাবে কালকে এরা লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, ধাক্কাধাক্কি করেছে, সেটা মানুষের চোখের কাছে আছে। আর গৌতম দেব কোথাও পালিয়ে যায় না, এটা ভালো করে কান খুলে শুনে রাখুন। জীবন থাকতে আমি কোনো জায়গাতে রিট্রিট করি না, পালিয়ে যাই না, আমি স্পটে থাকি। কালকেও স্পটে ছিলাম। যখন মহিলারা কিছু লোক গাড়ির সামনে বসে পড়েছে, আমি তো তাদের গায়ের উপর দিয়ে গাড়ি নিয়ে যেতে পারবো না, আমি হেঁটে গেছি। যখন তারা অপ্রাসঙ্গিক কথা বলছে তখন আবার আমি ব্যাক করে এসেছি। আমার সামনের দিকে পুরোটা কাটা আছে, এখানে বাইপাস আছে এতটুকু, 2 বছর হয়েছে, আমার পোস্টেড অপারেশন আছে, ম্যালিগ্ন্যান্টের পেশেন্ট আছে। সিপিএমের হেন। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন।